এবার নিজেদের করা ষড়যন্ত্রে নিজেরাই বলি হয়েছে ভারত। তাই তো এশিয়া কাপ জিতে ট্রফি ছাড়াই ঘরে ফিরতে হয়েছে পুরো দলকে। রবিবার ৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এশিয়া কাপে অনুষ্ঠিত হয়েছে ভারত পাকিস্তানের ফাইনাল খেলা। দুবাইয়ের এই আসরে ৫ উইকেটে পাকিস্তানকে হারিয়ে নবমবারের মতো এশিয়া কাপ জিতেছে ভারত। তবে পাকিস্তানকে খেলায় হারিয়ে নিজেদের গোলযোগের কাছেই যেন এবার পরাজিত হয়েছে দিল্লি, কারণ শিরোপা জিতলেও দলটির হাতে পৌঁছায়নি ট্রফি। ফাইনালের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় শুরু হয় ভারতীয় ক্রিকেট দলের টালবাহানা। নিয়ম অনুযায়ী টুর্নামেন্টের আয়োজক এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নাকভিরের ট্রফি দেওয়ার কথা থাকলেও সে নিয়ম মানতে নারাজ ভারত। বিষয়টি নিয়ে ভারতের জলঘোলা করার কারণ, নাকভি শুধু এসএসসি প্রধানই নন, তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে নাকভি স্পষ্ট জানিয়ে দেন সভাপতি হিসেবে তিনিই ট্রফি দেবেন, না হলে ট্রফি দেয়া হবে না। ব্যক্তিগত পুরস্কার বিতরণের পর ভারতকে ট্রফি না দিয়েই মঞ্চ ছেড়ে চলে যান নাকভি। এ সময় পাশে পড়ে থাকা ট্রফিটি একজন হাতে নিয়ে ভেতরে চলে যায়। এতে আন্তর্জাতিক ক্রিকেট সাক্ষী হলো এক নজিরবিহীন ঘটনার, কারণ চ্যাম্পিয়ন দল ট্রফি নেয়নি। এসএসসির সভায় ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড বা বিসিসিআই দাবি করেন যে কোনো মূল্যে ট্রফি হস্তান্তর করতে হবে। তবে ভারতকে এবার যেন নাকানি চুবানি খাইয়েই ছাড়বেন নাকভি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন ভারতকে তাদের অধিনায়ককে এসএসসির কার্যালয়ে পাঠিয়ে ট্রফি নিতে হবে, এছাড়া ট্রফি হস্তান্তরের প্রশ্নই আসে না। পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো বলছে এসএসসির সভায় বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লা নাকভির কাছে এশিয়া কাপের ট্রফি ফেরত চাইলে নাকভি জানান এ বিষয়টি সভার আলোচ্যসূচিতে নেই। তবুও শুক্লা জোরাজুরি করতে থাকলে নাকভিও নাছোড়বান্দা হয়ে বসে থাকেন। ওই সভায় ট্রফি হস্তান্তর নিয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তও হয়নি। তবে গুজব মিডিয়া নামে খ্যাত ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে শিরোপাজয়ী ভারতীয় দলকে ট্রফি দেয়া হয়নি কেন তা নিয়ে শুক্লা নাকভিকে চাপে ফেলেন। শুক্লা স্পষ্ট করে বলেন ট্রফি এসএসসির সম্পত্তি, নাকভির ব্যক্তিগত নয়। শুক্লার মতে ট্রফি যথাযথভাবে ভারতের হাতে তুলে দিতে হবে এবং এসএসসিকে বিষয়টি অবিলম্বে দেখভাল করতে হবে। নাকভি দাবি করেন ভারতীয় দল এখনও লিখিতভাবে জানায়নি যে ভারত তার হাত থেকে ট্রফি নিতে চায় না। বিসিসিআই এর প্রতিনিধি বারবার প্রশ্ন তুলতেই নাকভি বলেন এসব বিষয়ে ভিন্ন মঞ্চে আলোচনা হবে, এই সভায় নয়। সভায় ভারতকে শিরোপা জয়ের জন্য শুরুতে অভিনন্দনও জানায়নি নাকভি। শেষ পর্যন্ত বিসিসিআই প্রতিনিধি আশিস শেলার চাপ প্রয়োগ করলে নাকভি বাধ্য হয়ে অভিনন্দন জানান। তবে এসএসসি প্রধান এ ধরনের খবরকে সস্তা অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন ভারতের গণমাধ্যম মিথ্যার ওপর বেঁচে আছে, সত্যের ওপর নয়। এ নিয়ে ক্ষমা চাওয়ার অবকাশ নেই বলেও জানিয়েছেন নাকভি। আমি কোনো ভুল করিনি এবং এ নিয়ে কখনোই বিসিসিআই এর কাছে ক্ষমা চাইনি, আর ভবিষ্যতেও চাইব না। এই বানানো আজেবাজে বিষয় আসলে সস্তা প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই নয়, যার উদ্দেশ্য শুধু মানুষকে বিভ্রান্ত করা। এছাড়া ভারত বারবার ক্রিকেটের রাজনীতি টেনে আনছে বলেও মন্তব্য করেছেন নাকভি। নিজের বক্তব্যের শেষাংশে তিনি বলেন ফাইনালের দিন তিনি ভারতকে ট্রফি দিতে প্রস্তুত ছিলেন, এখনও আছেন। যদি তারা সত্যিই এটা চায় তবে তারা স্বাগত। এসিসি অফিসে এসে তার কাছ থেকেই ট্রফিটি সংগ্রহ করে নিতে হবে। নাকভি শুধু ভারতের ক্রিকেট বোর্ডকে নয়, কড়া জবাব দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। কারণ শিরোপা জয়ের পর ক্রিকেটারদের শুভেচ্ছা জানিয়ে তিনি নিজের এক্স অ্যাকাউন্টে পাকিস্তানকে খোঁচা দিয়ে মোদী লিখেছেন খেলার মাঠেও অপারেশন সিঁদুর, ফলাফল একই, ভারতের জয়, অভিনন্দন ভারতের ক্রিকেটারদের। মোদির এই উস্কানির কড়া জবাব দিয়েছেন এসিসি সভাপতি নাকভি। রিটুইট করে তিনি লিখেছেন যদি যুদ্ধই আপনাদের গর্বের মাপকাঠি হয় তবে ইতিহাস এরই মধ্যে পাকিস্তানের হাতে আপনাদের লজ্জাজনক পরাজয়ের কথা লিখে রেখেছে। কোনো ক্রিকেট ম্যাচ সেই সত্যকে বদলাতে পারবে না। খেলায় যুদ্ধ টেনে আনা শুধু হতাশাকে প্রকাশ করে আর খেলার মূল চেতনাকেই কলঙ্কিত করে।
এদিকে ট্রফি না নেয়ায় নিজ দেশেও ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ভারতের ক্রিকেটাররা। খেলোয়াড়দের প্রতি নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন ভারতের সাবেক হেড কোচ রবি শাস্ত্রী। তিনি বলেছেন, ট্রফি নেয়া থেকে বিরত থাকা একেবারেই হাস্যকর এবং লজ্জাজনক। এমন আচরণ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলেও মন্তব্য করেছেন শাস্ত্রী। শুধু ভারত নয়, এশিয়া কাপের ট্রফি না নিয়ে বিশ্বের কাছেও অপমানিত হয়েছে ভারত। দেশটির খেলোয়াড়দের রীতিমতো ধুয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডিভিলিয়ার্স। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ভারতীয় দল কিছুটা অসন্তুষ্ট ছিল কে ট্রফি দিচ্ছেন সেটা নিয়ে। তিনি মনে করেন, খেলাধুলায় এসব থাকা উচিত নয়। রাজনীতি এক জিনিস আর খেলাধুলা আরেক জিনিস। খেলাকে খেলার জন্যই উদযাপন করা উচিত। পাকিস্তানের সাথে যুদ্ধে হেরে এবার ক্রিকেট খেলা নিয়েও রাজনীতি শুরু করেছে ভারত। তবে এবার নিজেদের পাতা ফাঁদেই যেন পা দিয়ে ফেলেছে দেশটি। তাই নেটিজেনরা মনে করছেন, ভারত এশিয়া কাপে শিরোপা জিতলেও তাদের নিজেদের করা ষড়যন্ত্র ও প্রতিহিংসা জিতিয়ে দিয়েছে পাকিস্তানকে। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।